মহিষবাথান মনোজ মোহন বিদ্যা মন্দিরে প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আজ স্কুল চত্বর ছাত্রছাত্রীদের নিয়ে নাচ গান আবৃত্তিতে গলা মেলালেন ছাত্রছাত্রীরা। ওই স্কুল 1962 সালে স্থাপিত হয়। ওই স্কুল সুনামের সাথেই অনেক ছাত্রছাত্রী ও স্কুল থেকে তারা দেশে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন, নামি দামি চাকরিও পেয়েছেন। ওই স্কুল যতদিন যাচ্ছে তত আমূল পরিবর্তন দেখা দিচ্ছে। তাই আজ স্কুলে ছিল প্রতিষ্ঠাতা দিবস। তাই প্রতিষ্ঠাতা দিবসে ছাত্রছাত্রীদের দুপুরের আহারের আয়োজন করেছিল স্কুল কর্তৃপক্ষ। স্কুলে উপস্থিত ছিলেন ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি ও গ্রাম পঞ্চায়েত প্রধান ও জেলা পরিষদ সদস্য। স্কুলে বিশুদ্ধ পানীয় জলের উদ্বোধন করলেন জেলা পরিষদ সদস্য চম্পা ঘোষ। ওই স্কুলের অনেক অবদান আছে ও স্কুলের আগামী দিনের পথ চলার পথ আরও মিশ্রণ হবে ছাত্রছাত্রীদের। আরও উন্নতি করতে হবে ছাত্রছাত্রীকে, পড়াশোনার গুণমান আরও বাড়িয়ে তুলতে হবে, উজ্জ্বল করতে হবে স্কুলের নাম। এই কথাই বললেন স্কুলের প্রধান শিক্ষক বিপুল কৃষ্ণ বিশ্বাস। মহিষবাদন থেকে অর্থেন্দু মালাকারের রিপোর্ট, বঙ্গ সংবাদ। করছেন? হ্যাঁ, করছেন। আরো কি ডেভেলপমেন্ট হলে ভালো হয়? আরও দরকার, আমাদের সরকারের আরও সহযোগিতা করলে আমাদের ভালো হয়। আমাদের স্কুলটা পিছনের দিকে প্লাস্টারের দরকার, টয়লেট দরকার, এবং আমাদের যে সোলার লাইটটা দিয়েছিল, সোলার লাইটটা বন্ধের মুখে। সেটা আবার যদি নতুন করে আমাদের ব্যাটারির ওই ব্যাপারগুলো দেখে, তাহলে আমরা স্কুলে ফ্যানগুলো লাইটগুলো ঠিক মতো চালাতে পারি। নাহলে আমাদের প্রচুর বিল আসছে, আমাদের স্কুলের পক্ষে চালানো সম্ভব হচ্ছে না। সেজন্য আজকের অনুষ্ঠান আসতে পেরে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এবং আমরা যে 64তম প্রতিষ্ঠা দিবস আজ পালন করলাম এবং প্রতিবারই করি, এবং ছাত্র, শিক্ষক, আমাদের ম্যানেজিং কমিটি, এলাকা সকলের সহযোগিতায় এবং আমাদের জেলা পরিষদ এবং প্রধান সম্পূর্ণভাবে সহযোগিতা করে, এবং আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটা করতে পারছি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি মহিষবাথান নিবাসী কাঞ্চন কুমার বিশ্বাস, মহিষবাথান মনোজ মোহন বিদ্যা মন্দিরের সভাপতি। এটা হচ্ছে 65তম প্রতিষ্ঠা দিবস। 1962 সালে 4 জানুয়ারি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা লাভ করে, এবং এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন স্বর্গীয় ক্ষীরোদমোহন সরকার। এবং স্বর্গীয় ক্ষীরোদমোহন সরকার এবং আরও অনেক এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় এই বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। প্রথমে এটা জুনিয়র হাই স্কুল ছিল, পরে ধাপে ধাপে এটা মাধ্যমিক স্কুল হয়। মাধ্যমিক স্কুলের পরে উচ্চ মাধ্যমিক স্তরে পঠন পাঠন শুরু হয়। পরে এলাকার ছাত্রছাত্রীদের দাবি মেনে এই স্কুলে বিজ্ঞান বিভাগও চালু হয়েছে, অর্থাৎ এই স্কুলে কলা বিভাগের পাশাপাশি বিজ্ঞান বিভাগও চালু রয়েছে। এবং এই স্কুলের বহু ছাত্রছাত্রী আজকে দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত, এবং এই